হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি বার্গান সিটি থেকে 50 কিলোমিটার দূরে নতুন একটি সিটি, নূরহ্যামসন সিটি। সো আজকে আপনাদেরকে সেই সিটিটি ভিডিওর মাধ্যমে দেখাবো। সো চলুন দেখা যাক আজকে কি দেখানো যায় আপনাদেরকে নূরহ্যামসন সিটিতে. Hei folkens, hjertelig velkommen tilbake i helt ny video her på kanalen min. I dag lager jeg helt ny video Nordhamson City, Norge. Se, där är min video. আজকে সূর্য আছে আকাশে। সো আজকে তাপমাত্রাটা হচ্ছে 28°C। সো নরওয়েতে এ ধরনের একটি দিন পাওয়া স্বপ্নের মতো। সো চলুন আপনাদেরকে এই অবস্থায় ভিডিও করে দেখাই নূরহ্যামসন সিটি। আমি এইমাত্র এসে পৌঁছলাম। সো আমাকে একটা কফি খেতে হবে। সো আমি একটা কফি দোকানে যাই। আমি একটা কাফে খাওয়ার জন্য ঢুকছি। এটি একটি কফি শপ। আমি আছি আজকে নূরহ্যামসন সিটি, নরগে। সো আজকের দিনে আমি কি করি সেটি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। সো চলুন সাথেই থাকুন। এটি হচ্ছে নূরহ্যামসন সিটির বাস টার্মিনাল। আমি এই টার্মিনালেই এসে নেমেছি। সো পাশেই হচ্ছে নদীর ঘাট, আর এটি হচ্ছে একটি দোকান, কাপড়ের দোকান। বার্গান সিটির মতো এত বিখ্যাত সিটি না, সো তারপরে ছোট্ট একটা সিটি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সন্তানকে স্তনপান করাইতে। আপনারা দেখছেন নূরহ্যামসন সিটি, নরগে, নরওয়ে। মোটরসাইকেল নিয়ে সারা নরওয়ে ঘুরে বেড়ায়। এটি হচ্ছে নূরহ্যামসন সিটির সিনেমা হল। সো সিনো এটি হচ্ছে নূরহ্যামসন পুলিশ স্টেশন। আর বন্ধুরা, নরওয়েতে আরো একটি দৃশ্য, এই যে ঘাস, এই ঘাসগুলো 1 বছরের জন্য এরা জমায় রাখবে পশুকে খাওয়ানোর জন্য। সো এই যে ঘাসগুলো কেটে রাখছে, ঘাসগুলো শুকাইলে পরে আবার এগুলোকে প্যাকিং করবে। সো আজকে দেখাবো যে ঘাসগুলো এরা কিভাবে শুকাইতেছে, সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ঘাসগুলোকে এরা শুকায় এইভাবে 1 বছরের জন্য সংরক্ষণ করে থাকে, যা তাদের পশুদেরকে খাওয়ায় 1 বছরে। এই যে ঘাস, এগুলো সব দেখতেছেন ঘাসের প্যাকিং। আজকে আপনারা দেখতেছেন ভিডিওতে নূরহ্যামসন সিটি, নরওয়ে।
বন্ধুরা, আমি নরহ্যামপটন সিটির আকর্ষণীয় স্থানে এসেছি। সো স্টাইনডাল ফসেনে। সো এখানে একটি ঝর্ণা আছে। এই ঝর্ণাটি দেখার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশে, নরওয়ে আসলে এই জায়গায় এই ঝর্ণা দেখতে আসে। সো আমিও চলে আসলাম দেখার জন্য। এখানে ছোট্ট একটি গাড়ি পার্কিং। সো এই যে টুরিস্ট বাসটিও এখানে এসেছে সো এই ঝর্ণাটি দেখার জন্য। এই হাউস কারগুলো নিয়ে এসেছে অনেকে। এখানে ছোট্ট একটা ক্যাফে শপ, সাথে দোকান ও নরওয়ের ট্র্যাডিশনাল সোয়েটার। এই ঝর্ণাটা দেখার জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে এখানে আসে। সো নরহ্যামপটন সিটির এটি আকর্ষণীয় জায়গা এবং এই সিটিতে এই ঝর্ণাকে কেন্দ্র করে এখানে বিজনেস। সো এই ঝর্ণার উপর ডিপেন্ড করে, এই ঝর্ণাকে কেন্দ্র করে এখানকার অনেক মানুষের কর্মসংস্থান। আমি এসে গেছি ঝর্ণার খুবই কাছে। সো পানির বাষ্প আমার শরীরে এসে পড়তেছে। আপনারা দেখছেন নরহ্যামপটন সিটি ঝর্ণা। সো এই ঝর্ণা দেখার জন্য চলে আসলাম আজকে। বিশাল ঝর্ণা। বন্ধুরা, কাছ থেকে দেখা হলো, এবার আমি ওই ঝর্ণার পাহাড়ে উঠবো। সো সাথেই থাকুক, চলুন দেখি পাহাড়ের উপর কি আছে। এত পানি আসে কই থেকে? এরা নতুন বিয়ে করতেছে। এই ঝর্ণার নিচে দুজন দুজনকে ফুল দিয়ে প্রমিস করবে ঝর্ণাকে সাক্ষী রেখে। পাহাড়ে ওঠার জন্য, ঝর্ণার কাছে ওঠার জন্য এই যে এভাবে রাস্তা বানানো আছে। তো উঠতে একটু কষ্টই হচ্ছে, তারপরে উঠি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপাতত এখানে কোনো টিকিট নাই, ফ্রি এর কাছে আসতে পারতেছেন। তবে কোনো একদিন এটা আর ফ্রি থাকবে না, এখানে কাছে আসার জন্য আপনাকে টিকিট করে আসতে হবে। সো আজকে ফ্রি যখন পেয়েছি তাহলে দেখেই নি নরহ্যামপটন ঝর্ণা। আমি এখন পুরো ঝর্ণার ঝর্ণার নিচে আছি। বন্ধুরা, এখানে ঝর্ণার পানিগুলো পড়তেছে, কি সুন্দর দৃশ্য। এটাই হচ্ছে শেষ স্টপেজ, এর ওপরে আর উঠা যাবে না। সো ক্লান্ত হয়ে লোকজন বসে পড়েছে। সো আমি এখান থেকেই এখন দেখি। আর প্রতিদিন এইভাবে হাজার হাজার মানুষ আসে আর এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ। আপনারা দেখছেন নরহ্যামপটন সিটি ঝর্ণার পাশ থেকে। তো আমি এখন ঝর্ণার কাছে উঠে গেছি। আমার পিছনে এই যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, জানি না এটার শুরু কোথায়। আপনারা দেখছেন নরহ্যামপটন সিটি ঝর্ণা। আর এই পাশ দিয়ে এইভাবে রাস্তা বানানো আছে। প্রকৃতির সৌন্দর্য নরওয়ে। এরা বিয়ে করতেছে আজকের দিনে। আমার ঝর্ণা দেখা শেষ, আমি এখন নিচে নামবো। সো না, ভালো লাগলো।
ভালো এনজয় করলাম সময়টা। সো নিচে নামি এখন। দোকান এটি হচ্ছে আরো একটি ট্র্যাডিশনাল নরওয়ে ট্র্যাডিশনাল দোকান। এটা হচ্ছে ওয়াশরুম। কই থেকে আইছে ইহুদির বাচ্চা ইহুদি। আর বন্ধুরা, নোরহ্যামসন সিটির পাশেই সাগর, আর সাগরের পাশেই গোসলের স্থান। এইভাবে সবাই রোদ্রে নিজেকে শুকায়া সাগরে গোসল। আর বন্ধুরা, এটি হলো নর্জিয়ান কালচার। এরা তো সারা বছর আর কোনো রোদ গরম পায় না, তাই এ সময়টা এরা সাগরের পাড়ে নিজেকে রোদে শুকায়া গোসল দিয়ে থাকে। আর আপনারা দেখছেন নোরহ্যামসন সিটি, নরওয়ে। সো ভেরি বিউটিফুল সিটি। এরই মাঝে দুপুর হয়ে গেছে। আমি একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, দেখে রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা আশেপাশে। সো এরই মাঝে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, থাই রেস্টুরেন্ট। সো দেখি রেস্টুরেন্টের খাবারের অবস্থা কি। আমি একটা থাই রেস্টুরেন্টে ঢুকেছি, আজকে দুপুরে লাঞ্চ করব এখানে। সো আমি অর্ডার করেছি চিকেন রাইস, দেখি কেমন আসে। আমার খাবারটি আসছে রাইস আর শিলিং কারি। সো দেখি কেমন টেস্ট। আমি একটি থাই রেস্টুরেন্টে বসেছি। সো দেখা যাক। শিলিং, বিসমিল্লাহ। সাথে আছে বরবটি। আর সাথে আছে কচু। হালকা হালকা মিষ্টি টেস্ট আছে। এই যে আপেল গাছ, আপেল গাছে আপেল ধরে রয়েছে, ছোট ছোট আপেল, কাঁচা, এখনো পাকে নাই।